রাধে রাধে বন্ধুরা, তো আজকে আমি বানাবো বেগুনের ভর্তা, মানে বেগুনের পড়া। তো তোমরা কারা কারা বেগুন খেতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আমার কিন্তু বেগুন খেতে একদমই পছন্দ নেই, কিন্তু এইরকমভাবে যদি আমাকে কেউ করে দেয় বা নিজে যদি করি, তাহলে আমার সত্যি বলতে সবার সাথে আমি খেতে খুবই ভালোবাসি। মানে সব মুড়ি ভাত বা রুটির সাথে বেশি করে আমি বেশি খেতে পছন্দ করি। তো আমি ভালোভাবে বেগুনটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম, অ্যান্ড ধুয়ে করে আমি একটু চিড়ে নিয়েছিলাম চাকুই করে চিড়ে, আর ওইগুলোর মধ্যে কিন্তু আমি লঙ্কা রসুন দিয়ে দিয়েছিলাম, যাতে টেস্টটা আরও বেশি ভালো লাগে আর একটু ইনহ্যান্স হয়ে আসে। তারপরে কী করলাম, তারপরে গ্যাসে আমি উনুনটা জ্বালিয়ে তারপরে পুড়তে দিয়ে দিলাম। হ্যাঁ, আরেকটা কথা, ওটার সাথে কিন্তু আমি টমেটো দিয়েছি, নাহলে কিন্তু টেস্টটা অত ভালো আসবে না। টমেটোটা অবশ্যই দিতে হবে, তো সেই জন্য টমেটোটা অবশ্যই দেবে। অ্যান্ড আমি বেগুনটাকে ভালোভাবে পুড়িয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। এরপরে আমি কি করছি, এবার টমেটোকেও আমি ভালোভাবে পুড়িয়ে নিচ্ছি। আর উনুনে থাকলে একটু ভালো করে পুড়ে, কিন্তু উনুন নেই যখন, তখন এইটাই কাজ চালাতে হবে, তাই না? তো সেই জন্য গ্যাসেই করতে হলো। তো তোমরা কারা কারা এরকম করে শীতকালে অন্তত খাও বলো তো? আর কাদের কাদের মানে গরম পড়তে পড়তে শীত আরও পড়ে গেছে আমাকে অবশ্যই জানিও, কিন্তু আমাদের এপাশে কিন্তু ওই রকমই হয়েছে। ওহো, তোমাদেরকে তো একটা কথা বলাই হয়নি, যে আমি বেগুনের উপরে কিন্তু সরষের তেল দিয়ে তারপরে পুড়তে দিয়েছিলাম। এরপরে গাইস, বেগুন আর টমেটো পোড়া হয়ে গেছিলো, তারপরে আমি একটু ছালটা ছাড়িয়ে করে আর যে লঙ্কা আর রসুনটা ছিল ওটাকে সব কিছু মিক্স করে আমি মেখে নিলাম একটু হাতে করে। অ্যান্ড তারপর একটু কড়াই আমি সরষের তেল দিয়ে, তারপরে ওটার মধ্যে একটু কুচি করা পেঁয়াজ দিয়ে, ওটার মধ্যে হলুদ, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর একটু আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে লাল লাল করে পেঁয়াজগুলোকে ভেজে নেব, বেশ। আর কি, এরপরে যে মেখে রাখা টমেটো আর বেগুনটা ছিল ওটাকে আমি দিয়ে করে ভালোভাবে নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নিলাম। ভেজে নিয়ে করে এবারে নামিয়ে দেবো। অ্যান্ড গাইস, তোমরা এরকম করে অবশ্যই খাবে, দারুণ লাগবে খেতে। অ্যান্ড কারা কারা এরকম করে খেয়েছো অবশ্যই জানিও। তো আমি অনেকবার খেয়েছি আর তোমাদের সাথে এটা একটু শেয়ারও করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। অ্যান্ড বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো, আশা করছি খুব ভালো লাগবে খেতে তোমাদেরকে। অ্যান্ড রুটির সাথে অবশ্যই কিন্তু খেয়ে দেখবে, রুটির সাথে, মুড়ির সাথে বা ভাতের সাথে, সবার সাথে এটা খেতে খুব দারুণ লাগবে। অ্যান্ড এমনি শুধুও খেতে এটা ভালো লাগে। তো তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো। আশা করছি আমার এই ভিডিওটা তোমাদেরকে খুব ভালো লেগেছে। তো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর বেল বাটনকে অবশ্যই ক্লিক করে দিও, যাতে আমার যত ভালো ভালো নতুন নতুন ভিডিও আসতে চলেছে সেগুলো যেন তোমাদের মোবাইলে সবার প্রথমে নোটিফিকেশন চলে যায়। তো চলো আজকের মতো এখানে, আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। এইরকম আরও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো তাড়াতাড়ি। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।